আসসালামু আলাইকুম। লেনদেন সফটওয়্যার পক্ষ থেকে আমি ইমন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমরা দেখব ইউজার ম্যানেজমেন্ট। ইউজার ম্যানেজমেন্টে তিনটা অপশন আছে: ইউজার, রোলস অ্যান্ড সেলস কমিশন। প্রথমে ইউজারে আমি ক্লিক করি। ইউজার মডিউল থেকে আমি চাইলে নতুন ইউজার অ্যাড করতে পারবো। নতুন ইউজার অ্যাড করার জন্য ডান পাশে অ্যাড বাটনটিতে ক্লিক করতে হবে। অ্যাড বাটনে ক্লিক করার পর আমি ইউজারের ফার্স্ট নেম দিয়ে দিচ্ছি। এরপর ইউজারের ইমেল অবশ্যই দিতে হবে। ইউজারের ইমেল দেওয়ার পর আপনি এখান থেকে অ্যাক্টিভ ইউজার চেক করে দিবেন, ইজ অ্যাক্টিভ অপশনটি। এরপর আপনার ইউজার নেম বসায় দিবেন, যেটা দিয়ে লগ ইন করা যাবে বা অ্যাপসে লগ ইন করতে চাচ্ছেন। যেমন আমি ফার্স্ট নেমটাই ইউজার নেমে বসিয়ে দিচ্ছি। তারপর আমি পাসওয়ার্ড দিয়ে নেব 1 2 3। এখান থেকে আমি কনফার্ম করে নেব আমার পাসওয়ার্ডটি। কনফার্ম করার পর আমি রোল অপশন থেকে রোল দিয়ে দিব। আমি এই ইউজারকে কি রোলে অ্যাক্সেস দিব। যেমন এখানে তিনটা রোল আছে: অ্যাডমিন, ক্যাশিয়ার অ্যান্ড ম্যানেজার। আমিও এই ইউজারকে ক্যাশিয়ার রোল দিতে যাচ্ছি, ক্যাশিয়ার সিলেক্ট করব। এখন আমার এখানে অ্যাক্সেস লোকেশন, যেমন আমার বিজনেসের কয়েকটা ব্রাঞ্চ থাকতে পারে। এখন আমি তাকে কি কি কোন ব্রাঞ্চের অ্যাক্সেস দিতে চাচ্ছি এখান থেকে সিলেক্ট করেও দিতে পারি, চাইলে অল ব্রাঞ্চের অল লোকেশনেরও অ্যাক্সেস আমি দিতে পারবো। দেন আমি আমার মেইন যে ফিল্ডগুলো ছিল সেগুলো কমপ্লিট করার পর আমি সেভে চলে যাব। আমার ইউজারটি ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি লগ ইন করে দেখবো আমার ইউজারের কি কি পারমিশন আছে বা আমার সফটওয়্যারের কি কি অ্যাক্সেস সে পাচ্ছে। এখানে সে সেলস পাচ্ছে, সিআরএম পাচ্ছে, এইচআরএম পাচ্ছে, এসেনশিয়াল এই প্রোগ্রামগুলো পাচ্ছে। আচ্ছা, আমাদের ইউজার ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটা রোল ক্রিয়েট করব। রোল ক্রিয়েটের জন্য আমার অ্যাডমিন প্যানেলে অবশ্যই লগ ইন থাকতে হবে। অ্যাডমিন প্যানেল থেকে আমি একটা রোল ক্রিয়েট করছি নতুন ইউজারের জন্য, অথবা নতুন একটা রোলস। এখানে তিনটা রোল দেওয়া আছে: অ্যাডমিন, ক্যাশিয়ার, ম্যানেজার। এখন আমি একটা নতুন রোল অ্যাড করব, যেমন সেলসম্যান বা সেলসকে আমি কি কি অ্যাক্সেস দেব। এখানে সবগুলো অ্যাক্সেস দেয়াই আছে। প্রথমে আছে আদার্স। আদার্সের মাধ্যমে আমি চাইলে এক্সপোর্ট, যেমন ফাইলগুলা, রিপোর্টগুলা পিডিএফে ডাউনলোড করার অ্যাক্সেস দিব কিনা এখান থেকে আমি সিলেক্ট করে দেব। এরপর আছে ইউজারের অ্যাক্সেস। ইউজার অ্যাক্সেস বলতে আমার প্রথম ইউজার ম্যানেজমেন্টের অ্যাক্সেস তার কাছে দিব কিনা। যেহেতু আমার ইউজারের জন্য এটা রোল তৈরি করা, এই ইউজার ম্যানেজমেন্টের অ্যাক্সেসটা একমাত্র অ্যাডমিন প্যানেল পাবে, এছাড়া আমি কাউকে দিতে চাচ্ছি না। আচ্ছা, রোলসও দরকার নাই, এগুলো অ্যাডমিন প্যানেল থেকে কাজ করা হবে। সাপ্লায়ার দিতে পারি, অথবা শুধু আমি সেলসের জন্য করলে কাস্টমার, প্রোডাক্ট অ্যান্ড প্রোডাক্ট স্টক, পস আর সেলস অপশনটা
অ্যাক্সেস দিয়ে দিতে পারি। এইখানে প্রত্যেকটা মডিউলের ইন্ডিভিজুয়াল চাইলেও আপনি অ্যাক্সেস দিতে পারবেন, যেমন এডিট ডিলেট অপশন আপনি বন্ধ রাখতে পারেন। যেহেতু আপনার সেলসম্যান এটা ব্যবহার করবে বা ম্যানেজার ব্যবহার করবে, আপনি তাকে যদি এডিট ডিলেটের অ্যাক্সেস না দিতে চান, সেক্ষেত্রে এডিট ডিলেটের অপশনগুলো মডিউল থেকে উঠিয়ে দিতে পারেন। আচ্ছা, উঠিয়ে দেওয়ার পর এখানে আমি এই 3-4টা সেটিংয়ের রুলস ক্রিয়েট করলাম, তারপর আমি সেভ দিয়ে দেব। এখানে আমার অলরেডি 4টা রুলস ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি এই রুলসটার আন্ডারে একটা ইউজার ক্রিয়েট করব। ইউজারে যাব, ইউজারে যাওয়ার পর অ্যাড ইউজার, অ্যাড ইউজার থেকে আমি নাম লিখব ইমন2 দিলাম। এখানে আমি ইউজার নেম দিয়ে দিব, ইউজার নেম, এখানে আমি পাসওয়ার্ড বসিয়ে দিব, কনফার্ম করব পাসওয়ার্ড। এখান থেকে আমি রোল দিয়ে দিলাম সেলস। এরপর আমি লোকেশন দিয়ে দিলাম অল, অথবা আমি একটা লোকেশনে তার অ্যাক্সেস দিলাম। আচ্ছা, অ্যাক্সেস দেওয়ার পর এখানে বাকি যে অপশনগুলো আছে আপনি চাইলে দিতেও পারেন, না দিলেও সমস্যা নেই। এখন আপনি সেভ করে দিলে। আচ্ছা, এখানে আমি ইমেলটা দেই নাই, ইমেলটা দিয়ে নেই। ইমেল দেওয়ার পর এখন যদি আমি সেভে ক্লিক করি, তাহলে আমার ফাইলটি সেভ হয়ে যাবে। এছাড়াও আপনার যদি কোনো কাজ করার পর সেভ যদি না দেন, বা আপনার কোনো কিছুর মধ্যে সমস্যা থাকলে, সেক্ষেত্রে সেটার ইরর দিবে, এবং সেই যেই লাইনে বা যেই ফর্মে বা যেই ট্যাবে প্রবলেম, সেখানে রেড চিহ্ন দিয়ে আপনাকে প্রবলেমটা দেখাবে। এখন আমি সেলসে লগ ইন করবো। ইমন2 পাসওয়ার্ড দিলাম। দেখেন এখানে আমি যেই অপশনগুলো অ্যাক্সেস দিয়েছি, সেই অপশনগুলো আমার এখানে শো করছে।